পাবলিক বাসের মধ্যে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, তো নেমে যদি নামাজ পড়তে পারেন, ওয়াক্ত থাকে, তাহলে তো পড়বেন। আর যদি নামতে নামতে ওয়াক্ত থাকবে না মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে গাড়িতেই প্রয়োজন নামাজ পড়তে হবে। গাড়িতে নামাজ পড়লে কিভাবে নামাজ পড়বেন? দাঁড়ানোর যদি কোনো স্কোপ থাকে তাহলে দাঁড়াবেন, ওযু না থাকলে ওযু করবেন, প্রয়োজনে জানলা দিয়ে পানি দিয়ে ওযু করবেন, বা দরজার নিচে বসে ওযু করবেন, অথবা আগে থেকে ওইভাবে ওযু করে উঠবেন যে ওয়াক্ত হয়ে যেতে পারে। এরপর ভেতরে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন কেবলার দিকে ফিরে। কেবলার থেকে সামান্য এদিক সেদিক হলে সমস্যা নেই। আর যদি দাঁড়ানো সম্ভব না হয়, কোনোভাবেই পড়ে যাবেন, রিস্ক হয়ে যাবে, তাহলে সিটে বসে আপনি যতটুকু সম্ভব কেবলার দিকে ফিরে সালাত আদায় করবেন, কিন্তু এই নামাজটা আপনাকে পরে দোহরাইতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট নামাজের সময়ের মধ্যে নামাজ পড়াটাকে ফরজ করা হয়েছে, অতএব নির্দিষ্ট সময় আমাদেরকে নামাজ পড়তে হবে। ট্যুরের প্ল্যানটাই করতে হবে এভাবে যে আমার নামাজের ওয়াক্ত যেন নষ্ট না হয়। কিন্তু ঢাকা শহরের জ্যামের শহর, নানা কারণে অন্যান্য শহরেও হতে পারে যে আমি প্ল্যান করেছি ঠিকই, কিন্তু প্ল্যানটা ঠিক থাকেনি এবং পথে নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে এবং হয়ে চলেও যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই প্রক্রিয়ায় সালাত আদায় করতে হবে, কিন্তু নামাজ পড়তে হবে। অনেকে মনে করেন যে না, ঠিক আছে, যেহেতু ওযুর আছে তাহলে পরে পড়ি, পড়লাম না তখন, এরকম করার সুযোগ নেই। এমনকি বিমানের সফরেও অনেক হাজী সাহেবকে দেখা যায়, ওমরা সফর থেকে আসছেন, তাদেরকে দেখা যায় যে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তাদের নামাজ পড়ার কোনো খবর নেই। এটি খুবই